বলতে পারবা না। হ্যাঁ সুবহানাল্লাহ। আরে অবশেষে ওই তাহারা চারজ কবরে গেল না, আরে কবরে এলেন দুইজনা। ওই দুইজনা যখন টানে বাবা উঠিল, আরে সারে বাঁশের ভালা বেচাইল, আরে বাঁশের ভালা দেখে মরদা কান্দে হায় রে হায়, আজ দয়াল মানুষ নাই কব অযতন, কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার বসে আয়া, আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে শেষ কালে পাইয়া চেলে আবার সন্তান রে আজ একা ফেলে জান গয়া আব্বা কবর, আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন, কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসে আরে দুধের দাবিতেন গয়া আম্মা ছাড়, কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসে আর একবার সঙ্গের সাথে না আসে আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দোয়া তো করব। এই ওই লোকটা কে যে ডাকছিল যে হুজুরের দাঁড়ান, দোয়ায় বাধা দিয়ে দিল, আর ওই বাধার দিকে লক্ষ্য করে আমি কিছু চেহেলুন আপনাদের কাছে আর একবার চাহাবো কামসাব। বাবা গো ওই লোকটা আসছে মদিনা থেকে, একটা ছোট্ট পুঁটলি আছে আর একটা আছে চিঠি, উনি মদিনা থেকে আসছে। হোসেন জিজ্ঞাসা করে বাবা হাজী সাহেব বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মদিনা শরীফে। গা ভাইমরা উঠেছে রে বাবা। হোসেন জানে আমার বাপের বাড়ি, আমার মায়ের বাড়ি হলো মদিনা। মদিনাতে আমার জন্ম, মদিনাতে আমার নানা কবরে শুয়ে আছে, আমার মা শুয়ে আছে জান্নাতুল বাকিতে। ওই মদিনার মানো এই যে আমি বাবা মুর্শিদাবাদের লোক এখানে এসেছি, একটা দেশের বড় যদি এখানে পেয়ে যেত মুন্ডা বড় হবে। কি ব্যাপার ভাই, কবে আলি তুই, কি জন্য এসেছি, একটা আলাপ হবে, আলোচনা হবে, স্বাভাবিক কথা। আচ্ছা দোয়া করবো বাবু। তো বলছে আমার বাড়ি মদিনা শরীফ। হুজুর একটা চিঠি আছে আপনার, চিঠিখানা কেমন করে পেলে আর বলবেন না হুজুর গো। হাজী সাহেবটা বলছে আপনার বাড়ির সামনে দিয়ে আমি চলে যাচ্ছিলাম, আমার বাড়িতে আমার বেটা মরছে, আমার বেটা অসুস্থ হয়ে গেছে, মরার জন্য রেডি হয়ে গেছে, তাই আপনাদের বাড়ির সামনে দিয়ে আমার বেটার জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম ডাক্তারের বাড়ি। হঠাৎ করে 11 বছরের একটা বিটি বসে আছে, 11 বছরের একটা মেয়ে বসে আছে, দরজাতে আব্বা আব্বা করে খালি কাঁদছে, আর যেই যাচ্ছে তাকে চাচা বলে ডাকছে। আমিও যাচ্ছিলাম ওষুধ আনতে, আমাকেও চাচা বলে ডাকলো। আমি বললাম তোমার কথা শোনার টাইম নাই, আমার বেটা বাড়িতে মারা যাচ্ছে অসুস্থ, আমি ওষুধ আনতে যাব, আমাকে বিরক্ত করিও না চাচা বলে। ওই মেয়েটা বলে চাচা গো আমি কি, আমার পরিচয় যদি ভালো করে জানতে তাহলে নিজের বেটার ধ্যান আপনার থাকতো না। আমি বললাম কে আছো?
একটু দয়া করে বলো কে আছে, তাড়াতাড়ি করে বলো। ওই মেয়েটা বলল, আমি হইলাম ইমাম হুসাইনের বেটি সগরা খাতুন। আজ থেকে 6 মাস আগে আমার আব্বা চলে গেছে মক্কাতে। মক্কা থেকে বর্তমানে আছেন তিনি ইরাক দেশের কারবালাতে শুনতে পেলাম। তাই চাচা 1 মাস পরে আমার আলী আকবর ভাইকে পাঠিয়ে আমাকে নিয়ে যাওয়ার কথা, এখন পর্যন্ত কোনো খবর নাই। তাই আমার এই চিঠিখানার পোটলাটা নিয়ে যান, আমার আব্বাকে দিয়ে দেবেন। আমি চিন্তা করে আমার বেটাটার জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম, আমার বেটার কি হবে। আপনার বেটার জন্য আমি ফাতেমার প্রতি আমি কি বলে হোসাইনের বেটি আল্লাহর কাছে দোয়া করব আপনার বেটার জন্য। আপনি চলে যান। তাই হুজুর আমার বেটা এখন মূল্য না বাঁচলো আর বলতে পারবো না, যদি মরে যায় জানবো আমার হোসেনের বেটির নামে আমার বেটা কোরবানি হলো। আরে বাবা, 1000 2000 টাকা 500 টাকা দেওয়া যায়, নিজের বেটাকে কোরবানি করা যায় না রে বাবা। হাজী সাহেব বলল, হুজুর আপনার চিঠিখানা নেন। আমার হোসেন জিজ্ঞাসা করে, হাজী সাহেব চিঠিখানে কি লেখা আছে? বলে হুজুর পরে চিঠি পড়তে মানা, খুলতে মানা। হুজুর কি লেখা আছে বলতে পারবো না, খালি বহে এনেছে, এবার আপনি খুলেন, খুলে পড়েন হুজুর। ঠিক আছে ঠিক আছে দাও। চিঠিখানা নিল, আলী আসগারের কবরখানার সামনে আছে রে বাবা। চিঠিখানা খুলে দিয়া পড়তেছে, সর্বপ্রথমে সালাম বাদ আরজ কালাম, আশা করি আল্লাহর দয়াতে নবীর দোয়াতে ও আব্বা আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আব্বা গো আপনার ওয়াদাটা কি হলো? 1 মাস পরে আলী আকবরকে পাঠিয়ে আমাকে নিয়ে যাওয়ার কথা, আজ 6 মাস হলো কোনো খবর নাই। তবে আব্বা গো, আব্বা যা, আমি ওই হাজী সাহেবের হাতে মারফতে একটা ছোট্ট পোটলা পাঠিয়েছে, আর ওই পোটলাতে আমি 2টা জিনিস পাঠিয়েছে, একটা হলো গায়ের চাদর আর একটা হলো মাথার টুপি। ওই চাদরটা আর টুপিটা আমার ছোট্ট ভাই, যাকে আমি কোলে করে মদিনার গলি গলি নিয়ে বেড়াতাম, আলী আসগার তার নাম। ওই আলী আসগারকে আমার হাতে তৈরি টুপিটা তার মাথায় পরিয়ে দেবে, আর আমার এই চাদরখানা তার গায়ে পরায় সাকিনাকে বলবে, জানো আমার ভাইটাকে নিয়ে বেড়ায়। আমার হোসেনের চোখে যেন ডব ডব করছে পানি রে বাবা, পানিতে যেন চোখ এসে ভর্তি হয়ে গেল, চিঠি দেখতে পাওয়া যায় না, পানিতে চোখ ভর্তি হয়ে গেছে। চোখটাকে চাপড় মেরে পানিটাকে গেলে ফেলে দেওয়ার পরে পড়তেছে, ও হাজী সাহেব আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। বলে হুজুর আমি আচ্ছা দোয়া করবো রে বেটা, ছেলে মেলায় টাকা দিয়েছে রে বাবা, 500 টাকা তো বটেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কার ছেলে যেন 500 টাকা দান করেছো গো খোদা দয়াময়, দয়া যে করিয়া এই বান্দা তার কবুল করো আবে পাকেরিয়া, আর দোয়া করে খোদা দানকারী তরে সঙ্গে করে দিই আমার হোসাইনের সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আধারে দিয়েছ আল্লাহ, আধারে কবুল করো। আবার নিয়ে যা, 3 বার নিয়ে আসতে যা। 5 টাকা দিয়েছে, একবার 500 টাকা দিয়েছে, একবার 5 টাকা দিয়েছে। ছেলেটাকে বলে যে আর একবার নিয়ে 3 বার হয়ে যাবে, কারণ আমরা বেতের নামাজ 3 রাকাতই পড়ি না, ক রাকাত বেতের 3 রাকাত, কবরে মাটি দিই 3 বার, বিয়ে করার সময় কবুল বলি 3 বার। 3-এর মজা আছে রে বাবা আলাদা। ও বাবারা মায়েরা, 500 করে আর 2 জনা দেবী মা, 3কে আল্লাহ ভালোবাসে, বলবে তারা আল্লাহ হলো নিজেই বিজোড়, আল্লাহ হলো ওয়াহিদ এক। ও বাবা আমার মা বোনেরা গো, ওই চিঠিখানা পড়ে আমার হোসেন কাঁদছে আর বলছে, হাজী সাহেব আপনার আসতে একটু দেরি হয়ে গেছে, আমার যে বেটার নামে তোহফা পাঠিয়েছে চাদর আর টুপি, ওই বেটা বাঁচা না, ওই বেটা তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, এইটাই হলো সেই বেটার কবর, এটাই হলো সেই বেটার কবর। তাই আমি কি করব? বলল আমি চাদর খান যদি আমার শৌখিনাকে দিয়ে দিই, আমার শোকরা দেখতে পাবে না, আমার এই টুপিটা যদি আমার এই বেটার বদলে কি বলে আমার আলী আকবরকে দিয়ে দি, আমার বেটির শুকরা দেখতে পাবে না, ঠিক আছে? আল্লাহ তো একজনা দেখছে। ও আল্লাহ, আমার যেই বেটার নামে আমার বেটি পাঠিয়েছে, ওই বেটার কাছে রাখবো ওই চাদর আর টুপিটার তোহবার পোটলাখানা, কবরের পাশে দিয়া, কবরের পাশে রেখে দিয়ে দোয়া করছে, ও বেটা আলী আসগা তোমার বহিন শুকরা খাতুনে চাদর আর টুপির তোহফা খানা তুমি কবুল করো। একটু আগে আসতে গেলে হয়তো আমি ওই চাদর খানা
গায়ে জড়ায়া আর টুপিটা কাফন মনে করে লাই, তোহফা মনে করে গায়ে জড়িয়ে দিতাম, কবরে নামিয়ে দিতাম। আর উপায় নাই, আবার কবরে ধরাবো, আবার নামাবো, দরকার নাই। ওই চাদর টুপিখানা ওই মাথার গোড়া রেখে দিয়া কবরের কাজটা বাবা সমাধা করে দিল। পড়ের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু দোয়া দেন তো বাবা, আল্লাহুম্মা আমিন। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, আখের মোনাজাত আবার করব আল্লাহ। তোমার বান্দারা 500 করে, হাজার করে আমার হাফেজ সাহেব দিয়েছে। একজন হাফেজ 500 টাকা দিয়ে, একজন হাফেজ মৌলানা 1000 টাকা দিয়েছে আল্লাহ। আরেকজন বেনামি 2000 টাকা দিয়েছে। আয় আল্লাহ, কতজন নাম বলবো? 500, 100, 200 করে অনেকে দান করেছে আল্লাহ। আমি ওয়াদা করেছিলাম, কথা দিয়েছিলাম, এই বক্তব্যটা সমাপ্তি করে আলী আসগারের কবরকে সামনে করে দোয়া করব। অনেক আমার মা খালার, আমার বোনের, আমার বউরা দান করেছে আল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, ছেলের নামে। আয় আল্লাহ, যে যা নিয়াতে দান করেছে মাওলা, সকলে দান করা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের আত্মীয় স্বজন যারা কবরের সহিত সহিতা, এই দানের সাথে ওই কবর গুলাকে আল্লাহ তুমি প্রসারিত করে দাও, নূরে ভরপুর করে দাও, সব বিচরতা যার থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাশ শামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মা বোনেরা, আমার ভাইরা, একটা কথা বলে দিয়ে ওয়াজ আরম্ভ করে দিই। সেটা হলো, অনেক মা বোন কিন্তু টাকা দিব এই দিছি ওই দিছি দিব করছিল, হয়তো এখনো দেননি। ওরা হয়তো মনে করবে যে আর তো ওদের টাকা দেওয়া যাবে না, দোয়া করে নিলে, হয়তো হেলাল দোয়া করে নিলে আর তো দেওয়া যাবে না। এটা কথা বলবেন না আমার আম্মা জানেরা। এই দেখেন, দোয়ার পরও একজন অনেকগুলো টাকা দিয়েছে, আপনি আবার দেবেন, আবার দোয়া করবো। দোয়া করতে মানা নেই, হ্যাঁ। তবে আমাদের মুসলমানদের মধ্যে কিছু আছে, এরা দোয়া বন্ধ করছে। আজান দিয়া দোয়া নাই, নামাজ পড়ে দোয়া নাই, হ্যাঁ, এরা নায়ের দল। আমরা দোয়া বন্ধ করি নেই বাবা। কাজে আমার মা বোনদেরকে বলছি, আবার 10টা কলম আপনারা এখান করে টাকা জমা করেন, আবার 10টা হয়ে গেলে আবার একবার হাত তুলে আমার হাফেজকারী মৌলানাদেরকে নিয়ে আবার দোয়া করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। যা হোক, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবর থেকে বাবা দোয়া খায়ের করে এবার আসছেন, তিনি যুদ্ধে নামবেন। ঠিক আছে, কোনটা বলি কোনটা রাখি বাবা। এবার যুদ্ধে যাবেন, হঠাৎ করে বাবা দেখছেন ওই ডেরাতে একটা মা আর একটা বেটা, একটা মা একটা বেটা, দুজনাই ঝগড়া আরম্ভ হয়েছে। এই ঝগড়া কিন্তু নেকির ঝগড়া রে বাবা, মা বেটায় ঝগড়া। এই ঝগড়া আলাদা ঝগড়া, জমি জায়গার ঝগড়া নয়। হ্যাঁ, কিরকম ঝগড়া? মা ঠিক 100 করে দুজনা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। তো মা বলছে বেটাকে ডেকে, বেটা শুনেন, একটা আলাদা পাঠ, হ্যাঁ, আবার আরম্ভ হলো আলাদা পাঠ একটা। মা বলছে, বেটা রে, আমার হুসাইন তার বেটাকে দাফন করে আসার পরে এবার আর থামবে না, এবার যুদ্ধে নেমে যাবে। তো মা বলছে, বেটা কাজ কর, আমার হুসাইন নামবার আগে তুই যুদ্ধে তাড়াতাড়ি নেমে যা। হে বাবা শুনুন, কেমন মা আর কেমন বেটা শুনলেন রে বাবা। মা বলছে, বেটা আমার দুধের দেনা যদি শোধ করতে চাস রে বেটা, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নেমে যা। বেটা হলে আব্দুল ওয়াহাব,
চিন্তা করে বলল, মা তুমি যুদ্ধের ময়দানে যেতে বলছো, মা আমি যাব। বলে যাবো নাই, তাড়াতাড়ি করে চলে যারে বেটা। কিন্তু ছেলে বলে, মা আজ থেকে 2 সপ্তাহ আগে আমার বিয়ে হয়েছে, আমার একটা বিবি এই ডেরার মধ্যে আছে, আমি যুদ্ধে যাব মা। এজিদের হলো 22,000 সৈন্য, আর আমি হলো তোমার একটাই বেটা, আমি তোমার একটাই বেটা। 3 দিনের ভোগা পিয়াসা, আমি যুদ্ধের ময়দানে যাব, হতে পারে আমি আর ফিরে আসব না। ওই 22,000-এর কাছে গিয়া আমি একলাই যুদ্ধের ময়দানে টিকতে পারবো না, আমি শহীদ হয়ে যাব। এই কারণে মা আমার দাবি হলো একটাই, আজ থেকে 15 দিন আগে, আজ থেকে 2 সপ্তাহ আগে আমি পরের বেটিকে 3 কথার বাঁধনে বিয়ে করে আমার ঘরে নি বড় অর্ধাঙ্গিনী আমার বিবি হিসাবে আমি তাকে কবল করেছে। ও মা, ওই বিবির সাথে একবার খালি দেখা করতে দাও, আমি তার কাছে জীবনের শেষ দেখাটা একবার করেনি, আর তার কাছে মোহরানাটা মাপ লিব গো মা। মা বলছে, আল্লাহ গো, এমন বেটা কেন আমার পেটে দিয়েছিলে আল্লাহ। একদিকে আমার হোসেন কান্দে, একদিকে হাসেন বানু কান্দে, একদিকে সাহার বানু কান্দে, একদিকে সকেনা গড়াগড়ি করে, আর তুই যাবে তোর নতুন বিবির মুখ দেখতে রে বেটা, ধিক তোর জীবনে। ওরে বেটা, আমি তোর মা তোকে অনুমতি দিব না, তোর বিবির সঙ্গে দেখা করতে যাবি, আমি তোর মা তোকে অর্ডার দেব না। এবার কি করবি তুই কর, তোর বিবেকে কি বলে। ছেলে চিন্তা করে, হ্যাঁ রব্বুল আলামিন গো, বিবি যদি মারা যায় বিবি পাবো, আমার মা যদি মারা যায় আর মা পাবো না। যার কারণে বাবা ছেলে চিন্তা করলো, আমি যদি মার কথা না মেনে আজ বিবিকে দেখা করতে চলে যাই, আমার মা বেজার হয়ে যাবে। আর নবীজি বলেছেন, ইন্নার জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকা, তোমাদের জান্নাত হলো পিতা মাতার পদতলে। অতএব মা যখন আমাকে নিষেধ করছে, আমি আর যাব না, বিবির সাথে দেখা করতে যাব না। গেলেন না, বিবি আপন ডেরাতে থেকে গেল, হাতে একটা তলোয়ার নিল, ঘোড়ায় চড়ে নিল। ইমাম হোসাইনকে বলে, হুজুর আপনি যাবেন না, আমি আগে যাব। আমার মা বলেছে তোকে দুধের দেনা মাপ দিব না। ওরে বেটা, আলী আসগারকে যে তীর মেরেছে, আলী আসগারকে যে কতল করেছে, আমার দুধের দেনা যদি শোধ করতে চায়, ওই গাদ্দারের মাথাটা কেটে নিয়ে আয়। হুজুর তাই আমি যাব। চলে গেলেন, ময়দানে পৌঁছে গেছেন। একদিকে 22,000, একদিকে একাই 3 দিনের ভোগা পিয়াস অবস্থায় দাঁড়িয়ে আওয়াজ দেয়, ইয়াজিদের দলেরা, ওরে বাটফারের দলেরা, বিশ্বাসঘাতকের দলেরা, আই একটা 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়া, এটা পালোহানের কাম নয়। ওরে বাপের যদি বেটা হয়, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার আয়, নাম আমার আব্দুল ওয়াহাব, এবার তোদের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেব। চলে আয়, আয় চড়াই, মায়ের কথা দুগ্ধ পান করেছি, আর যুদ্ধের স্বাদ তোদের মিটিয়ে দেবো, আয় তাড়াতাড়ি করে আয়। এরা বলছে সর্বনাশ, আমরা হলাম 22,000, আর ছেলেটা হলো একা টকবগে জোয়ান, আর আমরাকে মা তুলে বাপ তুলে কথা বলে, না জানি পিছে কোনো শক্তি আছে। কেউ ভয়ে আসে না, আর যদি না যায় তাও তো তারে মান সম্মানের ব্যাপার। এজিদ কি বলবে যে তোরা 22,000 খাওয়া পিয়া আর এটা অনাহার 3 দিন ধরে তার মোকাবিলা করতে পারলি না, আমাদের চাকরি থাকবে না। বাবা গো, একজনকে বলে তুই যা, আর আইন ছিল একজনের সঙ্গে একজনা লড়াই করবে। একজনা চলে আসলো সম্মুখে, আমার আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আচ্ছা,
আমার সঙ্গে যুদ্ধ করবি? বললাম আহারে, তোর বাপ মা বেঁচে আছে, তোর বাবা মা বেঁচে আছে? বলে কেন? বল না। আছে। বলে আমি এই জায়গাতেই থাকবো, এক কদম আগে হটবো না, পিছে হটবো না, ডানে যাব না, বামে যাব না, এই জায়গাতেই দাঁড়িয়ে থাকছি। তুই একটা দৌড় মেরে গিয়ে তোর জিন্দা বাপের মুখটা, মায়ের মুখটা দেখে চলে যা। নাম আমার আব্দুল ওহাব, গাহা চলে যা। यार पील है तो चमके गেল, বাবা রে কি বলে রে। বলে না আমি যাব না। কেন? বলে আমি যদি ওই বাপ মাকে দেখতে যাই তাহলে আবার চাকরি গেল, আর তোমার যা অহংকার শুনছি, তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার জীবনটা গেল। যাই হোক, যাবি না? বললো না। ঠিক আছে, ভালো কথা, যখন শুনবি না, বাপ মাকে দেখতে যাবি না, তো যুদ্ধ করবি তো কর, দাঁড়িয়ে কেন, কর যুদ্ধ। বলছে আপনি চালু করেন। বলে না, আমরা হোসেনের দলের লোক, আমরা আগে শুরু করি না, আমরা আগে কাউকে মারি না। তবে জেনে রেখে দেন, আমরা আগে কাউকে লাড়ি না, আগে কাউকে মারি না। তবে যদি কেউ আমরাকে এমনি করে ছুঁয়ে এলে, তোর মুন্ডুটা দেহতে রাখি না। না বলে আব্দুল ওয়াহাব। সর্বনাশ, পালাইতেও পারে না, যুদ্ধ চালু করতে পারে না, কি করবে বাবা? অবশেষে উঠালো তলোয়ার, দিল মেরে। এজিদে দলের লোকটা যে তলোয়ার মেরে দিয়েছে রে বাবা, আমার আব্দুল ওহাব নিজের হাতে ঢাল দিয়ে তার তলোয়ারকে খাটাম করে বাবা রুখে নিয়েছে, তলোয়ারটা বেকার করে দিয়েছে। বলে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, তুই আমাকে একটা মারলি, হিসাব মতো এবার আমার পাওনা হলো একটা, আমি দুইটা মারবো না, একটাই মারবো। তুই পারলে তোর হাতে ঢাল দিয়া রুখেলে। এ সাত জোরে বাবা, এত জোরে আমার আব্দুল ওহাব তলোয়ার খানা মারল রে বাবা, এই মুন্ডু কেটে জানে 10 হাত দূরে পড়ে গেল। যা, জাহান্নামে চলে যা। এজিদের দল চলে গেল। এর লাশটা তোড় পাইছে, মাথাটা একদিকে গড়ছে, রক্তের বন্যা বইছে। আর একজন এসে হাজির, কোম্পানির মাছ টুকুর বুকুর করে, ও এসে খুব বাবা তাভালিং করছে, খুব তলোয়ার ঘুরেছে। এই তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তুর্কিস্তান। বলে তোর টাইম হয়ে গেছে যাবার, এখন কবরস্থান, না হলে তুই টুকুর বুকুর করিস। কি ব্যাপার? বলে এই কুমার যুদ্ধ করতে জানেন, এক তলোয়ারে শেষ হয়ে গেল। তুই খুব ভালো যোদ্ধা না? বলে হ্যাঁ। তাহলে শুরু কর। শুরু করলো, একটা মারলো, আব্দুল ওহাব রুখে দিয়েছে, ইনি একটা তলোয়ার মারলো, এ সাত করে মারলো, এই মাজাতে মাজা কেটে বাবা দুইখান হয়ে পড়ে গেল। কটা বলবো? এমনি করে বাবা একে একে আস্তে আস্তে কমে বেশি 40 জনা। আপনাদের টাকে যে বাংলা বইখান লেখা আছে, রাখা আছে, ওই বইখানে লেখা আছে 77 জনা। বাবারে 40 জন আপনি কমটাই ধরেন, 40টা মানুষকে বাবা এক তলোয়ারে একবারে জবাই করে ফেলে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। এইভাবে লাশগুলা পড়ে আছে। এবার আপনারাই বলেন বাবা, 40টা লাশ যদি পড়ে থাকে, দৃশ্যখানে কেমন লাগবে? কত ভয়ানক লাগবে। 40টা লাশ পড়ে আছে। আব্দুল ওহাব বলল যে মরবো না, হয় মারবো, তোদের হাতে বললে জান্নাতে চলে যাব। বাবারা এখনো তলোয়ার ঘোরাচ্ছে, 41 নম্বর আর আসে না। 40টা পড়ে গেছে, ডরে ভয় আর কেউ আসছে না। দলের নেতা, এজিদে দলের সর্দার, একজনা পিঠে থাবা মারলো, পিঠে থাবা মেরে বলছো রে কেউ তো যেতে চাইছে না, এবার তুই তাড়াতাড়ি করে চলে যা, 41 নাম্বার খুঁজে পাওয়া যায় না, তুই চলে যা। লোকটা বলছে জোড়াত করে বলছে আমাকে এই মাসের বেতন দিয়েন না, তাও ভালো, ওই আব্দুল ওহাবের মোকাবিলায় আমি নামবো না। বাবা যে যাচ্ছে সে আর ঘুরে না, আমরা চোখেই দেখলাম। যাবি না? বললে না। আচ্ছা ঠিক আছে। আর একজন তুই নিজে যা, এ যখন গেল না তুই যা। এই লোকটা বলছে আমি, আমাকে বলছে, বলে আরে হ্যাঁ তোকে বলছে তুই যা। বলছে আমি দরকার হলে আমার নামে চাকরির খাতাতে ঢেরা দিয়ে দেন, লাল কালি দিয়ে দেন, তাও ভালো, ওই আব্দুল ওহাবের মোকাবিলাতে আমি আর নামবো না। কেউ আসতে চায় না। আব্দুল ওহাব বলল যে সময়ের দাম আছে,
তোরাকে এত ডাকছি কেউ আসছিস না, তাহলে কে আসবি কে আসবি না তোর একটা মিটিং মাসওয়ারা কর, আমি একটু আমার মাকে দেখে চলে আসি। কারণ নবীজি বলেছে মাকে দেখা। যাদের মা মারা গেছে আফসোস, যাদের বেঁচে আছে যারা মায়ের সেবা করে তাদেরও আফসোস। নবীজি বলেছেন মাকে যদি কেউ একবার দেখে তো একটা মাকবুল হজের নেকি হয়। সাহাবী বলে নবী গো, একটা ছেলে বাড়িতে ঢুকছে বার হচ্ছে আসছে যাচ্ছে, একটা ছেলে তার মাকে দিনে যদি 100 বার দেখে তো কি হয়? আমার নবী বলছে আল্লাহর কাছে নেকির কমি নাই, 100টাই হজের নেকি আল্লাহ দিয়ে দেয়। এই হলো জননী মা। যাদের মা বেঁচে আছে সেবা করবেন, মা মারা গেছে দোয়া করবেন। আমার ভাইয়েরা বাবারা বললো যাই তোরা তৈরি হ, আমি মাকে দেখে চলে আসি। মাকে দেখার জন্য চলে আসছে। এদিকে মা আল্লাহর কাছে ধ্যানে বসেছে, মাথা নিচু করে চোখ দুটো বন্ধ করে আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা দোয়া, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই, আমার কাছে দিরহাম নাই দিনার নাই, আমার কাছে সোনা নাই চাঁদি নাই, আমার কাছে হীরা নাই মণি নাই মুক্তা নাই, আল্লাহ গো আমার কাছে দান করার মতো কিছু নাই আল্লাহ রব্বুল আলামিন। তাই আমার একটা বিহাদার বেটা আব্দুল ওয়াহাবকে 15 দিন আগে বিয়ে দিয়েছিলাম, সেই বেটাকে আল্লাহ তোমার রাস্তায় আমি পাঠিয়ে দিয়েছে কারবালাতে। আমার বেটা জানে ঘুরে না আসে, আমার বেটা জানে শহীদ হয়ে যায়, আর আমি যেন শহীদের মা হতে পাই। মার দোয়া কারেন্টের মতো কবুল। দোয়া করছে আল্লাহ আমার বেটা যেন শহীদ হয়ে যায় আর ঘুরে না আসে। আমি যেন শহীদের মা কাল হাসরে শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে যেন দাঁড়াবার সুযোগটা পাই। মুখের কথা জবানে জানে, হঠাৎ করে ছেলে ঘোড়ার উপরে চড়ে বলে মা বলে ডাক দিয়েছে, মা মা বলে যখন ডাক দিয়েছে, মা বলছে ব্যাপার কি? আমি এত চোখের মানে গড়ালাম, এত দোয়া করলাম, এত মোনাজাত করলাম, আমার দোয়া কি তাহলে কবুল হলো না? আমার মোনাজাতকে কবুল হলো না? যদি হতো আমার বেটা ঘুরে আসতো না। মা বলছে বেটা কাপুরুষের মতো পিঠ দেখিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসলি? ছেলে বলছে মা গো আমি পালিয়ে আসিনি, ওই দেখো তাকিয়ে দেখো মা আমি 40টা মানুষকে কচু কাটা করেছি মা, 40টাকে কতল করে ফেলেছে। তারপরে তোমার বেটার মোকাবিলাতে কেউ আসতে চাইছে না গো মা, তো শুধু শুধু দাঁড়িয়ে কি করব? তাই একবার তোমার মুখখান দেখার জন্য চলে আসলাম। মা বলছে ভালো করলি। শুন বেটা এক কাজ কর, আমাকে তো দেখলি ওই পাঁজরের ডেরাতে আমার নবীর নাতি হোসাইন আছে, একবার হোসাইনকে দেখে রে বেটা, কারণ হোসাইনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখলে আমার নবীকে দেখা হয়, আর নবী বলছে মান রানী ফাকাত রাল হক, আর আমার নবীকে দেখলে আল্লাহ দেখা হয়। আরে মোহাম্মদ তো খোদা নেহি বলকে খোদা সে ও জুদা নেহি। যা গেলেন একটু দেখা করলেন, দেখা করার পরে বলে হুজুর আমার মা হয়তো শুনে নেবে, একটু যদি আমাকে পানি দিতে পারেন তাহলে আপনাকে যুদ্ধের ময়দানে নামার দরকার নেই হুজুর। আমি 40টাকে কতল করেছি, তারপরও আমার মোকাবিলাতে কেউ আসতেছে না, তাই হুজুর একবার আমি আসলাম, আমাকে লক করে যদি একটু পানি পান করাতে পারেন। আমার হোসেন বলছে বেটা পানি তোকে দিতে পারবো না, তবে একটা কথা দিতে পারি, আমি জল জল করে দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে তুই জামের শাহাদাত পান করবি আর জান্নাতের হাউজে কাউসারের পানি পান করবি। জোরে বলে সুবহানাল্লাহ। ছেলে ওখান থেকে চলে আসলো, মা মা গো আমার হুজুরকে তো দেখলাম, আমি এবার যুদ্ধের ময়দানে যাচ্ছি মা। মা বলছে যাচ্ছি না, তাড়াতাড়ি যা। বলছে মা আমি তো যুদ্ধের ময়দানে চলে যাব, একটা কথা বলবো মা। কি কথা? বলে মা গো এবার গেলে আমি আর ঘুরে আসবো না, এবার গেলে আর জীবনের দেখা তোমার সঙ্গে হবে না, তাই একটু দয়া করে অনুমতি দাও। ওই ডেরার ভিতরে আমি 2 সপ্তাহ আগে বিয়ে করেছিলাম, আমার ওই বিবির মুখটা একবার দেখে যায়, আমি তার কাছে জীবনের শেষ দেখাটা দেখে যাই, আমি তার কাছে মোহরানাটা মাপ নিয়ে চলে যাই মা। মা বলছে শোন, এর আগে তুই বলেছিলি যে আমি যাব, হয়তো আর ঘুরে আসবো না, আবার ঘুরে চলে আসলি,
বলে মা এবারকার ব্যাপারটা হলো আলাদা। কেমন আলাদা? ওই যে 40 জনকে কতল করেছি, আমি যার বাবাকে কতল করেছি তার বেটা রেডি আছে, গেলে আমাকে আর ছাড়বে না। আমি যার ছেলেকে কতল করেছি তার বাবা রেডি আছে। আমি যার ছোট ভাইকে কতল করেছি তার বড় ভাই একবারে শান দিয়ে রেডি আছে। আমি যাওয়া মাত্রই আমাকে আর ছাড়বে না মা, আইন কানুন মানবে না। তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমাকে আর ময়দানে টিকতে দেবে না মা। তাই তোমার কাছে করজোরে নিবেদন, একবার খালি আমার বিবির মুখটা আমাকে দেখতে দাও আর আমি যুদ্ধে যাই। মা বলে বেটারে, ও বেটা তুই যখন বারবার করে বলছিস, এত করে বলছিস তো যা, তোকে অনুমতি দিলাম রে বেটা, তোর বিবির মুখখানা একবার দেখে যা, তবে যেন ঘোড়া থেকে নামবে না, ঘোড়া থেকে যেন নামবে না, ঘোড়া থেকে যেন নামবে না। ছেলে বলে আলহামদুলিল্লাহ। মা গো তুমি তো অর্ডারটা কোনো মতে দিয়েছ, এবার ঘোড়ার লাগাম ঘুরিয়ে দিয়া বিবি ডেরার কাছে গিয়া ডাক দেয়, বিবি রে, ও বিবি সাহেবা, আমি যুদ্ধের ময়দান থেকে ঘুরে এসেছে, আবার যুদ্ধের ময়দানে যাচ্ছে, মার অনুমতি নিয়া তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। ওই বিবি আমাকে একবার জীবনের মতো শেষ দেখা দেখে নাও, আমাকে একবার বিদায় দিয়ে দে, আমাকে একবার মাপ দিয়ে দাও, মোহরানা মাপ দিয়ে দাও। বিবি বলল হুজুর একটু ঘোড়া থেকে নিচে নেমে আসে, একটু ডেরার ভিতর আসে, নতুন বিয়ে হয়েছে আমাদের, একটু নেমে আসে। বলল নামার উপায় না, আমার মা নামতে অর্ডার দেয় নাই, আমি ঘোড়া থেকে নামবো না, এখান থেকে দুটা কথা বলে না, আর দেখা হবে না রে বিবি, একবার মুখে বলো মোহরানা আমাকে মাপ দিয়ে দিলে। বিবি বলল স্বামী গো এখন আপনাকে মোহরানা মাপ দেব না, এখন আপনাকে মোহরানা মাপ দেব না। তাহলে কখন মাপ দিবা? বলল আমার কানে যখন খবর আসবে আমি আমার স্বামী ইসলামের জন্য, দিনের জন্য, ইমাম হোসাইনের মহব্বতে, দিনের মহব্বতে ওই কারবালার প্রান্তরে আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আর আমি হয়ে গেছি শহীদের বিবি। কেমন বিবি দেখ, আমাদের বিবিরা হলে কি বলতো, যে তুমি যদি যুদ্ধ করে বেড়াবা তো আমাকে বিয়ে করার কি দরকার ছিল? নিজের বাপের খায়া পরের গরু চড়িয়ে বেড়া লাভ কি? কত রকম ভাঙায় তো, যুদ্ধে যাইতে দিত না রে বাবা, এমন বিবি পাওয়া মুশকিল আছে রে বাবা। বিবি বলল স্বামী গো আপনাকে দিল থেকে মাপ দিয়ে দেব, যখন আপনি আমার হোসাইনের মহব্বতে শহীদ হয়ে যেতে পারবে আপনাকে ক্ষমা করে দেব, আর শর্ত হলো একটা, কিয়ামতের দিনে আপনি শহীদ হইয়া যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমাকে নিয়ে থাকতে হবে। আমি ভবনীরা সঙ্গ দিয়া আমার জীবন জৈবন আমি আর কাউকে দেব না, আমি আর বিয়ে শাদী করব না, তোমার নামে জপমালা গলায় দিয়া ভবনীরা সঙ্গ দিয়া আমিও মরে যাব, আমি নতুন স্বামীর ঘর আর করব না, ওই তোমার সাথে কাল কিয়ামতে জান্নাতে থাকার জন্য। বলো ঠিক আছে কথা দিলাম। বলো কথা দিলে সাক্ষী থাকবে কে? সাক্ষী। ইমাম হোসেনকে বললো হুজুর আপনি সাক্ষী থাকেন, উনি কথা দিল শহীদ হয়ে গেলে কাল হাসরের দিনে যেই বেহেশতে থাকবে ওই বেহেশতে নিয়ে আমাকে থাকবে। এই কথাবার্তা করে আবার চলে গেল বাবা যুদ্ধের ময়দানে। এরা মিটিংটা শেষ করলো, আলোচনা শেষ করলো যে শোনো এই আব্দুল ওয়াহাব যদি আবার চলে আসে তাহলে কিন্তু আর একে একে নয়, আর একে একে গেলে সব শেষ হয়ে যাবে, একবারে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে আর তাকে শহীদ করে দিতে হবে। যেই কথা সেই কাজ চালু। যে নেমেছে বা ওই করে সবাই মিলে নেমে গেল, বলে ওরে আমি জানি রে, আমি জানি তোরা আইন কানুন মানিস না, শরীয়তকে মানিস না, আমি জানি তোরা এইভাবে একসঙ্গে তোরা সবাই নেমে যাবি, আয় চলে আয় বাবা রে, কলা বাগানের মতো করে ছুড়ে চলে যায়, যেদিকে ভিড় ভাড় বেশি ওই দিকে তলোয়ার চালিয়ে যায়। কিন্তু কথাই বলে বাবা মারতে গেলে মার খাইতেও হয়, উনি যে মেরে যাচ্ছে ওনাকে কি কেউ মারছে না? আমার আব্দুল হবে দেহখানা বাবা আটা চালা চালনার মতো হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, তীর আর তলোয়ারের আঘাতে আগে পিছে ডানে বামে গোটা বডি যেন ঝাঁঝরা হয়ে গেছে, শরীরে রক্ত গলা ছিদ্র দিয়ে
সব জানে গড়ে 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 বের হয়ে যাচ্ছে, রক্ত গলা চলে গেছে, আস্তে আস্তে শরীরে যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, শক্তি হারা হয়ে যাচ্ছে। বাবা রে, তালোয়ারটা তুলে যে কাউকে মারবে এই শক্তিখানা আর শরীরে নাই, আর জানে শরীরে নাই। আব্দুল্লাহ বলছে, ঘোড়া রে, আমি যে এখনো নামতে নামিনি, এখনো ঘোড়া আমি জমিনে পড়িনি, আমি সময়টা নষ্ট করব না। ওরে ঘোড়া, আমি তালোয়ার তুলে কাউকে মারবো সে শক্তি আমার নাই, তবে ঘোড়া রে, আমি তালোয়ারটাকে মজবুত করে এইভাবে ধরে থাকবো, আর যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওদিক দিয়ে তুই দৌড়বি, আর এমনি করে বাঁধবে আর কাটবে। আর যদি 10টা 20টা কাটা পড়ে যায়, আমার হুজুর ইমাম হোসেনের পথ পরিষ্কার হবে। এই মনে করে বাবা ঘোড়ার উপরে চোখটা বন্ধ করে বসে আছে, তালোয়ারটাকে এমনি করে শার্ট করে দিয়েছে। বাবা গো, ঘোড়া পাগলা ঘোড়ার মতো, যেদিকে লোকজন 22,000 লোক, যেদিকে লোকজন বেশি আছে ওদিকে দিয়ে দৌড়ে যায়, আর তালোয়ারে গলা কাটে, গলা বাঁধে আর কাটে আর পড়ে যায়। এই করতে 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 রে বাবা এক দৌড়াচার পাবে গোনাগা, পিছন থেকে বাবা একটা বল্লম চালিয়ে দিল, আর যেমনি বল্লম খানা চালিয়ে দেওয়া পিঠে লাগলো, আমার আব্দুল ওহাবে এই নাভি দিয়ে বার হয়ে গেল, নাভি দিয়ে বার হয়ে গেল, হাত থেকে ঘোড়ার লাগামটা ছুটে গেল, লাগাম ছুটে গেল, আব্দুল্লাহ জমিনে ধুসমুস করে পড়ে গেল। বাবা ঘোড়া চলে গেল, হ্যাঁ পড়ে আছে রে বাবা, যখন পড়ে আছে অমনি তার গলাতে তালোয়ার বাঁধিয়ে দিয়েছে, গলাটা কেটে ফেলবে। আব্দুল্লাহ যে শুয়ে আছে, গলায় তালোয়ার বাঁধাবে, আর একজনের সঙ্গে ঠেলে ফেলে দিয়ে বলছে, দাঁড়ারে, তালোয়ার তুই মারবি না কেন? আমার বাবাকে, ওই 40 জন ছিল, তার মধ্যে আমার বাবা ছিল, প্রথমে আমার বাবাকে হত্যা করেছিল, তাই বাবার বদলে আমি একটু বেটা হয়ে বদলা নেব, আমি তার গলাটা কাটবো। ওকে সরিয়ে দিয়ে আরেকজন বলছে, আমার দুধের ভাই টকবগের যুবক ভাইকে কতল করেছিল, তার বদলা শুরু, আমি তাকে শহীদ করব। এই করতে করতে যাই হোক বাবা এই দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দেবে। আব্দুল্লাহ বলল, ভাই তোরাকে ব্যাঘাতটা করে বলি, একটু খাইতে চাহাবো না, যেতে চাহাবো না, একটু পানি চাইবো না, একটু সময় দে, গলাতে তালোয়ার তোর একটু চালায় শুনে, একটু দাঁড়ারে, আমার গলাটা কাটবি, কেটে দে, আমাকে যাবার কালে একবার কলেমাটা পড়ে নিতে দে। জবান থেকে জারি হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা পড়তে পড়তে বাবা এই দেহ থেকে সার মোবারকটা আলাদা করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ একদিকে পড়ে আব্দুল ওহাবের মাথাটাকে নিয়ে দলের যে সর্দার তাকে বলে, হুজুর এই আব্দুল ওহাব আমার বাবাকে কেটেছিল, কে বলে আমার ভাইকে কেটেছিল, বদলা নিয়েছে, এবার ওই মাথাটাকে নিয়ে ফুটবলের মতো করে ওই ময়দানে বাবা পায়ে দিয়ে গড়াগড়ি করে আব্দুল ওহাবের মুন্ডুটাকে লিয়া গড়াগড়ি করে বাবা যখন খেলে 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 যখন আইলা গেল, আর ভাল লাগে না খেলতে, তো বললো, হুজুর এই মাথাটা আমরা খেলে খেলে এলে গেলাম, এখন কি করব? দলের নেতা বলল, এই মাথাটাকে নিয়ে এখন আপাতত তো ডেরাতে রাখা, যুদ্ধ শেষ হয়ে যাক, তারপরে দেখা যাবে। বলে, হুজুর জোড়হাত করে বলি, এই আবেদনটা করবেন না, এই কথাটা বলবেন না। কেন? এই আব্দুল ওহাব আমার বাবাকে হত্যা করেছে, আমি ডেরার মধ্যে তার মাথাটাকে রাখবো, আমি কাজ কাম সেরে যখন ডেরাতে ঢুকবো তার মুখটা দেখবো, আর তার মুখটা দেখতে গেলে মরা বাপ্পার কথা মনে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যাবো না, আমিও পারবো না। কেন পারবো না? এই জন্য পারবো না, এই জন্য পারবো না, আমার ছোট ভাইকে কতল করেছে, আমার ডেরাতে রাখতে গেলে এর মুখটা দেখতে গেলে ভাইটার কথা মনে পড়ে যাবে, যার কারণে আমি রাখতে পারবো না। তাহলে কি হবে? বলে, কাজ কর, হোসাইনি ডেরার দিকে মাথাটা চালিয়ে দে। হুকুম করলো, মাথাটা চালিয়ে দিল, হাওয়ার গতিতে খোদার হুকুমে ওই মাথাটা গিয়া হোসাইনি ডেরাতে ওই ছেলেটা আব্দুল ওহাবে মা যেখান করে বাবা চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে আছে, গুম করে গিয়া ওই মাথাটা সেখানে গিয়ে পড়ে গেল। যেই মাথাটা পড়ে গেছে বাবা গো, ওই মাথাটা নিয়া মা চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে সর্বনাশ করেছে, এই তো আমার আব্দুল ওহাব, আমার বেটার মাথা, আমার বেটার মাথা।
কি হবে ভাইজান? ওই মাথাটা নিয়ে কাঁদতেছে। আব্দুল্লাহ হাবের বিবি বলল, মা, শাশুড়ি আম্মা, মাথাটা একটু দেন আমাকে, আমার স্বামীর মাথাটা একটু দেন, আমি একবার দেখি। মাথাটাকে নিয়ে সামনে রেখে দিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে, বিবি, আল্লাহ গো, আমার জীবনে দেওয়ার মতো কিছু নাই, আল্লাহ তোমার পথে দান করার মতো কিছু নাই, এই কারণে আল্লাহ আমার স্বামীকে তোমার পথে দান করে দিয়েছে, আমি একটা দোয়া করব আল্লাহ, সেটা হলো এই মুহররমের চাঁদে আজকের তারিখে আল্লাহ তুমি আমারও মরণটা দিয়ে দাও। যেই দোয়া করেছে জানি মরণ চাইতে হয় না। মেয়েটা যেই এই কথা বলে দোয়া করা, অমনি জানে হিচকি মেরে একটা আওয়াজ হলো, আর স্বামীর মাথাটা বুকে নিয়ে বিবিও মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা জান্নাতি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল রে বাবা। ও ভাইরা বাবারা, তারা ইসলামের জন্য কত কি করেছে রে বাবা। যাই হোক বাবা, এই ঘটনা বলে শেষ নেই, যত বলবো ততই বলা হবে। রাত্রি প্রায় একটা বাজতে যাচ্ছে, পুনে একটা এখনো বাজে। দোয়া খের আছে, এই যে বাজার বসে গেছে, তার ডাক ডুক আছে। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুটো কথা বলি, হকটা আদায় করে লিয়া। আমার হোসাইনের বয়স ছিল তখন 56 বছর 5 মাস 5 দিন। তারিখটা মনে রাখবেন, কারবালার প্রান্তরে যখন যুদ্ধে যাচ্ছে, 56 বছর 5 মাস 5 দিন 61 হিজরি, এই মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার আমার হোসেন যাচ্ছে এবার যুদ্ধে। ছোট্ট করে বলে দিই, তাহলে হকটা আদায় হবে হাসান হোসেনের জীবনী। ঠিক আছে? দেখলো একের পরে এক যখন সব শহীদ হয়ে গেল, লাশগুলাকে বহে আনলেন। বাবা, লাশগুলা বহে আনছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরের সঙ্গে কামলিছে বাবা, সবর না হলে কাজ করতে পারতো না। সবুরের সঙ্গে কামলিছে রে বাবা। আমার হোসেন এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে বাবা। মুআজ্জাজ সামনে আমার ইমাম হোসেন এবার সাজছে, মা তো বেঁচে নাই, সাজিয়ে দিবে। নিজের মার পেটে 2টা বহিন কারবালাতে আছে, একটা নাম জৈনব, একটা নাম কুলসুম। তাদের কাছে গিয়ে বলছে, ভাইরা দাদারা, আমার মা বোনেরা গো, এবার আমার হোসেনের ফাতেহা চালু হয়ে যাবে রে মা। এতক্ষণ দান করেছেন আপনারা, অনেকে দান করেছেন, 10, 20, 50, 500 করে, 1000 করে। এবার একটা শেষবারের মতো একটা দান আপনাদের কাছে চাইবো। আমার আব্বা জানেন, আমার মায়েরা, এই বেটিরা ইসলামকে বাঁচার জন্য স্বামীকে দান করছে, বেটাকে দান করছে। বাবা রে, একটু মেহেরবানি করে আমার হোসাইনে এর মহব্বতে ইমাম হোসাইন আরজ করে। এই গজলটা বলতে বলতে আপনারাকে বলবো, দাদা ভাই, একটা করে কোরআন শরীফের হাদিয়া মনে করে এই কোরআনকে বাঁচাবার জন্য আমার ইমাম হোসেন কারবালায়, দিনকে বাঁচাবার জন্য হোসাইন কারবালায় নিজের বেটারাকে কোরবানি দিল, নিজেকে শহীদ হয়ে গেল। মনে করলে যে একটা কোরআনের হাদিয়া। আচ্ছা আচ্ছা, আর নাম বলতে হবে না। এবার 30টা কোরআনের হাদিয়া, 100টা করে টাকা আমার মা বোন ভাই, দেরি করলে হবে না, এরও তাড়াতাড়ি করে দেবেন। এই হোসেনের শেষের বয়ানটা শেষের বেলায় দেবো। এই বেটির আমার মায়েরা বোনের 100টা টাকা দিয়ে তোমার তোর মরা মার জন্য, বাপের জন্য একবার দিয়েছেন, আবার দেন। সুবহানাল্লাহ। ছেলে বাবু একটু যা তো, একটু যাও, যাও ওখানে যাও, গেলে আমার মায়ের মনে করে যে আমার স্বামীর নামে কি বেটার নামে একটা কোরআনের হাদিয়া দান করে দিলাম, এই মনে করে। এদিকে মা বোনের আছে, আপনারাকে বলছি ছেলেদের দিয়ে পাঠা, 30টা লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে, বেবে জহনা বের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসব না কে আর ফিরে, আসব না কে আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনহন, আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনহন। আসো
এই দিক থেকে আমার মায়েরা আরো দুজন দিয়েছে, 5টা হলো। মায়ের রাজার জালে দরে, মায়ের রাজার জালে দরে মোর হোসাইন আজ কেঁদে বলে, বিদায় দেন গো মা জননী, আজ কারবালাই যাচ্ছে চলে, কারবালাই যাচ্ছে চলে। আচ্ছা তাহলে 500 চলে এলো, 2টা মেয়ে বলতে হবে না, সবাই দিয়েছে। আমার মায়েরা নাম বলা দরকার নেই, 100 করে টোটাল 500 টাকা আমার মায়েরা দিয়েছে। এই আমার হাতে দাও। আচ্ছা আমি 30টা পূজা বানা তাই থেলো, সুবহানাল্লাহ। আমি বলেছি 30টা কোরআনে হাদিয়া নেব। দেখেন আমার মা বোন দিতে 500 দিয়েছে, 707 7 4 11 হয়ে গেল। একটু দেখবো তাদের করে হেঁটে হেঁটে দেখবো আবার ইনশাআল্লাহ। মায়ের রোজার চাল দর, মায়ের রোজা চাল দর মোর হোসাইনা কেঁদে বলে, বিদায় দেন গো মা জননী, কারবালায় চলে, কারবালায় যাচ্ছে চলে, বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানে, মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 14টা হয়ে গেছে বাবা, 10 আর 4 14। এদিকে গজালও বলছে, মনে মনে হিসাবও করছে, ঠিক আছে। 14টা হয়েছে কোরআনের হাদিয়া, আর লাগবে 16টা, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর জোরে বলো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমার মা বোনেরা আর 14টা লাগবে, একটু মেহেরবানি করে 100 করে, কেউ পারলে 500 টাকা দিয়ে একটু তাড়াতাড়ি করে আপনারা বুঝিয়ে দেবেন আমার আম্মা জানেরা ইনশাআল্লাহুল আজিজ। আমার হোসেন, এই যে আমার এই বাবু, এই ভালো ভালো গজল বলে, এবার গজল বলে নাকি বলেছে না? আচ্ছা ফার্স্ট ক্লাস শায়ের গো। আচ্ছা এই ছেলে 100 টাকা দিয়েছে, এই 14 15টা হয়ে গেল, 15টা হয়ে গেল, আর 15টা লাগবে। দেখেন হলো কি হলো ইনশাআল্লাহুল আজিজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইমাম হোসাইন আরজ করে বেবে জহে না বের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসব নাগ আর ফেরে, আসব নাগ আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে, মা ফাতেমা জননী। বেবে জয়নব আরজ করে, বেবে জয়নব আরজ করে, ইমামে হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ তারে রহম করেন, আল্লাহ তারে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, ওই কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। 16টা হলো বেটির আমার মায়েরা, 16টা হয়েছে, 14টা লাগবে। একবার চেষ্টা করে দেখে, সুবহানাল্লাহ। এই দুজনে 500 করে দিলে তো তাড়াতাড়ি হয়ে যেত। হায় হায় হায়। তলোয়ার চলে খঞ্জরে মারে বাবা, তলোয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায়,
যায় মাসুম বুকে তীর মারিল আলী আসগারের কলে যায় আলী আসগারের কলে যায় কাউসার পান করিতে হাউজ কাউসার জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জননে আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানি জননে 16-19 মানে 11 11 জন লাগবে মৌলানা বলছে আমি বলিনি আর 11 জন লাগবে মানে 1100 টাকা লাগবে 11 জনাতে দেন না হয় এক জনাতে দেন ওটা আমার দেখা নেই 1100 টাকা হলে মৌলানা বলছে 30 পারা কোরআনের হাদিয়া ইনশাআল্লাহ হয়ে যাবে আমার মা বোনেরা ভাইয়ের একটু চেষ্টা করে দেখেন তো বাবা মানুষ চেষ্টা করলে সবই পারে কি হচ্ছে কারবালায় দেখেন হায় 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 ইমাম হোসাইন শহীদ হয়ে ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামীকে করেন জিন্দা হর গেলে মা করেছে মাহাতো কাঁদে আসমানের পারিন্দা আসমানের পারিন্দা হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বাবা হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে মা ফাতেমা জননে আজ তোমার হোসাইন বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা গো এবার নবীর মাথার আমাবা বেঁধে শেরে খোদা আলে মুর্তজার জুলফিকার তলোয়ারটা নিয়ে মা ফাতেমা দোপাট্টাটা মাজায় বেঁধে জাফর তৈয়ারির নেজাটা নিয়ে বাবা আমির হামজার ঢালটা নিয়ে আমার হোসেন নেমে গেল কারবালায় নেমে গেছে বাবা 56 বছর মানুষ কেমন হবে আন্দাজ করে নেবেন বাবা যুদ্ধের ময়দানে নেমে গেছে আমার হোসেন বলে দাঁড়া রে এখানে তীর মারিস না তলোয়ার মারিস না আমার হোসেন বলে আমাকে তোরা মারার জন্য চলে আসছে তোরা কে জানিস না আমি হোসেন এই দুনিয়াতে আমাদের আল্লাহ আমাদের জান্নাতের জামা পায়জামা দেয় কোন হোসেনকে মারছে আমার নানা যান নামাজ পড়ে নামাজের অবস্থায় যদি আমরা নানার পিঠে চড়ে যাই সুস্তাকে লম্বা করে দেয় আমার নানা যান আরো 200 বেড়ে গেছে বাবা আল্লাহ তাআলা জাযাকাল্লাহ জোর নয় বাবা আবদার করে বলেছে রে বাবা হ্যাঁ আমার মনে হচ্ছে আর 60টা মনে হয় লাগবে দেখে চেষ্টা করে একবার বাবা আমার হোসেন সবাইকে বোঝাচ্ছে রে বাবা কাল কিয়ামতের দিনে আমার নানা ছাড়া গতি থাকবে না আমার নানা জান্নাতের চাবির মালিক রে আমার নানা জান্নাতের তালা খুলবে রে আজ যারা আমাকে তোরা তীর মারবে তলোয়ার মারবে আচ্ছা বলতো কাল হাসরে আমার নানার কাছে মুখ দেখাবে কি করে সে অনেক কথা রে বাবা অনেক কথা বললো আমার নানার লাইলাহা কলমা তোরা পড়েছে আর আমার সাথে তোরা যুদ্ধ হয়ে নেমেছে অনেক করে বোঝালো রে বাবা বোঝানোর পরে শেষ কথা একটাই তারা বলল কোনো কথা শুনবো না ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও আর না যুদ্ধের জন্য তৈরি হয়ে যায় কথা বাড়াচ্ছে না বাবা আমার হোসেন এবার যুদ্ধ করতে আরম্ভ করলো যুদ্ধ চালাতে 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 মনে একটা কথা চলে আসলো আল্লাহ ফোরাত নদী তো বন্ধ করে রেখেছে
এই ফোরাতের নদীটা যদি এদের হাত থেকে আজকে উদ্ধার করে না যায়, আমার নানার উম্মাতানেরা হতে পারে এই পানি আর তার স্পর্শ করবে না। যার কারণে বাবা ইজিদের দলের সঙ্গে যুদ্ধ করতে করতে ফোরাত নদীতে নেমে গেছেন বাবা। পিয়াসায় আত্মা ছুটে যাচ্ছে রে বাবা। হোসেন হাতে করে পানি তুলেছে, পানি দেখছে আলী আসগারের রূপটা ভেসে উঠছে। 18 বছরে আলী আকবর, 19 বছরে আবুল কাসেম, সবার যেন বাবা ছবিখানা ভেসে উঠছে। 22 বছরে জয়নুল আবেদিন জ্বরে থরথর করে ডেরাতে কাঁপতেছে, বাপকে আসতে দিছিল না, তাও চলে এসছে। বাবা ওই পানি হাতের পানি ফেলে দিল, আমার হোসেন পানি পান করলো না। যেই পানির জন্য আমার বেটা চলে গেছে, আমি এই পানি পান করব না। আমার ভাইগনারা চলে গেছে, এই পানি আমি আর পান করব না। পানি পান করলো না, ওদের হাত থেকে উদ্ধার করে নেয়া হোসেন ওই ফোরাত নদী থেকে উঠে চলে আসলো। আর আসার পরে ওরা মিটিং করলো, দেখ হোসেন যখন চলে আসবে কেউ তালবার মারবি না, বল্লম মারবি না। তালওয়ার মারবি না, বললো মারবি না, আগে তীর মেরে মেরে ঝাঁঝরা করে দে, ঝাঁঝরা করে ঘোড়া থেকে জমিনে ফেলে দে, তারপরে তালওয়ার দিয়ে খঞ্জর দিয়ে গলা কেটে নেব। সেই মোতাবিক ভাবা সাই সাই করে চারিদিক থেকে যেন তীর চালাতে আরম্ভ করলো। আমার হোসেন দেখে আল্লাহ, ডানে গেলে তীর, বামে গেলে তীর, যেদিকে যায় সেদিকেই তীর। আর আমার হোসেন দৌড়ে বেড়াইলো না, লক করে একটা জায়গাতে ঘোড়ার উপর চড়ে লাগাম ধরে বসে আছে। ওরে আমার নানা জানে হাত ছানে দিয়ে ডাকতেছে রে, আমার মা জানে ডাকতেছে রে, ওরে আয় তাড়াতাড়ি করে তোরা যুদ্ধের ময়দানে নেমে যা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ও বাবারা মায়েরা মা, এই করে তীর চালাতে চালাতে এখনো হোসেন ঘোড়ার উপরে ঠিকভাবে স্থির হয়ে বসে আছে বাবা। ঘোড়ার দেহুখানা যেন তীরে চাজরা হয়ে গেছে, তখন ঘোড়ায় বসে আছে। ইবনে সাদ বলল, কি গে, আমরা 22,000 সৈন্য, একটা মানুষকে এখনো ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই খবর যদি ইবনে জিয়াদকে হয়ে যায়, এই খবর যদি ইয়াজিদকে হয়ে যায়, তবে আমাদের চাকরি থাকবে না। এক দৌরাচার পাপি বলে, হুজুর চিল্লাবেন না, এবার একটা তীর মারবো, এমন জায়গাতে মারবো হোসেন আর ঘোড়ায় থাকতে পারবে না। যেমন কথা তেমনি কাজ। এর জন্য জহরে চুবড়ায়া একটা তীর নিয়ে হোসেনকে লক্ষ্য করেছে রে বাবা। আল্লাহর কসম করে বলবো মা বলে দেখো, ওই তীর কানা এসে লাগবি তো লাগ, আমার হোসাইনের বাবা এই কপালে লেগে গেল। এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে রে বাবা, কপালের হাড় ফুটে জানো ভিতরে তীরখানা ঢুকে গেছে। ও সাইরে যারা দুনিয়া চোখ দিয়ে তারা ছুটে গেল, দুনিয়া যেন আধার হয়ে গেল, হাত থেকে যেন ঘোড়া লাগাম ছুটে গেল। আস্তে আস্তে যেন হোসেন ঢলে পড়লো, আস্তে আস্তে ও সাই ঢলে পড়লো, ওমরে ঘোড়া থেকে জমিনে যেন পড়ে গেল রে বাবা। ঘোড়া চারিদিকে ঘুরছে, আমার হোসেন জমিনে পড়ে আছে। ঘোড়া বলছে, হুজুর আমার পিঠে থেকে নেমে গেলে আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব? হোসেন যেন বলছে, যাও রে ঘোড়া দিও রে খবর, আমার আম্মা যেন আজ শোনে না। যাও রে ঘোড়া দিও রে খবর, আমার আম্মা যেন আজ শোনে না। এ মনের দুঃখ মহনে রইল, ঘোড়া মহনের দুঃখ মহনে রইল, মদিনা যাওয়া আর হলো না। এসো রে ঘোড়া দাও রে খবর, আমার হোসেন কথা রয়, তোমার হোসেন মা শহীদ হল, তোমার হোসেন মা শহীদ হল, কারবালাতে পানে নাই মা ফাতেমা বসে আগো কান্দে, একটি ভুলের বাগে যায়, নরের ফেরেশতা দিয়েছে বাতাস, নরের ফেরেশতা দিয়েছেন বাতাস, মা ফাতেমা রোজ গায়ে লেগেছে আগো, কারবালার গো বাতাসে কি তা ঠান্ডা হয়, আজবো যে কারবালার আগুন লেগেছে মোর কলেজায়।
ঘোড়া তো চলে গেল বাবা। এবার সীমার পাপী, আমরা জানি একটা কথা যে হোসাইনের মাথাটা কেটেছিল কে? সীমার পাপী। সীমার পাপী, কিন্তু বাবা একাকে লেখকের একাক বর্ণনা, তিনজনের নাম খলি বিন ইয়াজিদ, সিনান বিন আনাস আর সীমার জিলজাউস। এই তিনজনাই আমার হোসাইনের সার মোবারক কেটেছিল। কেউ বলছে সিনান বিন আনাস, কেউ বলছে সীমার, আল্লাহ রাসূলুহ আলাম। যা হোক, এই দেহ থেকে আমার হোসাইনের সার মোবারকটা আলাদা করছে। ভাই দাদা, আমার হোসাইন একটাই কথা বলেছিল, রে আমার মাথা কাটবি কাট, আমাকে জীবনের মতো একবার সেজদা করতে দে, 2 রাকাত নামাজ পড়ে দিতে দে। আমার নানার নামাজ কাজা নাই, মায়ের নামাজ কাজা নাই, বাপের নামাজ কাজা নেই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। প্রথমে তো রাজি হলো না, পরক্ষণে বলল ঠিক আছে নামাজ পড়বে, পড়ো। হোসাইন নামাজ আদা করতে হে, না तलवारों के दीवारों के साया में, ना मस्जिदों के साया में, अरे हुसैन तो नामाज आदा करते हैं तलवारों के साया में। सुभान अल्लाह। ना मस्जिदेर छायाते, ना गाछेर छायाते, ना देवालेर आड़े, 22,000 तलवारेर तले আমার ইমাম হোসেন সেজদা করতে করতে সেজদার অবস্থায় তার বাবা এই দেহ থেকে সার মোবারককে আলাদা করে দেওয়া হলো। এই বাবা মুসলমানেরা, এই যে আমার মা বোনেরা গো, আজকে জালসা শুনতে শুনতে আপনারা বাড়ি গিয়ে ঘুমিয়ে যাবে, তো গোটা রাতটা জালসা শোনারই নেকি পাবেন। আমার হোসেন নামাজের অবস্থায় সেজদার অবস্থায় সার কাটিয়ে দিয়েছে, মাথা কাটিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার হোসাই নামাজের অবস্থাতেই আছে। এর সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবে। এই হলো আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হকের জন্য বাতিলের কাছে বাবা মাথা নত করে নাই। এই জীবনী করে, জীবনী বলে, জীবনী শুনে আমার জীবনকে কামিয়াব করতে হবে। আমরাও যেন বাতিলের কাছে মাথা নত না করি, আমরা যেন নামাজকে কমা মনে না করি। নামাজের সবথেকে বড় ইবাদত, এটাই আমার হোসাইন বোঝাতে চেয়েছে। কাজে আপনারা আমার মা বোনেরা এখনো যারা নামাজ পড়ছেন না, আমার ভাইয়েরা যুবকেরা যারা এখনো নামাজ পড়ো না, তাদেরকে জোড়হাত করে বলবো যে ভাই তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছে। যাই হোক বেরাদারুল ইসলাম, একজন জানতে চাইছিল মাওলানা সাহেব এই হোসাইনকে তো শহীদ হয়ে গেল, হ্যাঁ তো হোসাইনের দেহটা কোথায়, কি হলো? মাথাটাকে তো নিয়ে গেল, আমার হোসেনের দেহটা ওখানে পড়েছিল। তারপরে ওই ফোরাত নদীর পাশে একটা গ্রাম ছিল, ওই গ্রামটার নাম হলো গাদিরা। ওই গাদিরা গ্রামের মানুষেরা পরক্ষণে আমার হোসেনের লাশটাকে তুলে নিয়ে গিয়ে গ্রামে 4টি ডাল চাল তুলে তারা খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি রান্না করে বিতরণ করেছিল। আর এই মাথাবিহীন এই দেহটাকে তারা দাফন করেছিল। আর মাথাটাকে ওখান থেকে ইবনে জিয়াদের কাছে, ওখান থেকে দামেস্ক এজিদের কাছে, ওখান থেকে জয়নুল আবেদিনের মারফত চলে গেল মদিনাতে, জান্নাতুল বাকিতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে আমার হোসেনের মাথাটাকে দাফন করা হয়েছে। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকি আবার হবে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই পর্যন্ত বলে সমাপ্তি করলাম। আল্লাহুম্মা